রাত এখন বাজে 1টা। তা দেখো 1টার সময় আমি একটু ভিডিও শ্যুট করলাম। দাদার ঘরের কারেন্টের কাজ হচ্ছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তা দেখো এখন আমি যে দেখাচ্ছি যে কি কি কাজ হচ্ছে। দেখো কারেন্টের সব জিনিসপত্র পড়ে আছে, এখানে বোর্ড সেট করে রেখেছে। আর জানো আমরা কটায় ঘুমিয়েছিলাম? রাত ঠিক 3টের সময়। 3টের সময় কাজ করে বাড়ি চলে গেল, তারপরে আমরা ঘুমিয়েছি। তারপরে 5টায় আবার উঠে পড়েছি। 5টায় উঠে ফুল আনতে গেছিলাম আমি আর পিসি মিলে। তা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে নতুন একটি জায়গায় তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি তোমাদের ভালো লাগবে আশা করি। দেখো সকালে ঘুম থেকে তো সবাই এই বারান্দায় ঘুমিয়েছিলাম। বারান্দায় যেহেতু ফ্যান সেট করা আছে, এই বারান্দাতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সবাই মিলে এক জায়গায় বিছনা করেছিলাম, সেই বিছনাগুলো গুছিয়ে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো আমি একটা গামলার মধ্যে গুছিয়ে নিয়েছি। এইবার দেখো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়ে এবার নোংরাগুলো বাইরে ফেলে দিচ্ছি। যেহেতু রাত্রে কারেন্টের কাজ হয়েছে ওই জন্য দেখতেই পাচ্ছ। এদিকে দেখো আমার পিসি ওখান থেকে একটা কোটো নিয়ে গেল। তা আমি দেখো বারান্দাটা ঝাড় দিয়ে ঘরটা এবার মুছে নেব। যেহেতু অনেক ধুলো হয়েছে তাও 2বার করে মুছে নেব। যেহেতু আজকে ঘরে পুজো হবে, কীর্তন হবে, ওই জন্য আমি এই কাজগুলো করব। বৌদি এদিকে দেখো ঘর মোছার জন্য নিমাইল দিয়ে গেল, আর আনতে গেছে হচ্ছে ঘর মোছার লাঠি। তা বলছে এটা দিয়ে মোছো তাড়াতাড়ি হবে। এদিকে দেখো বৌদির দিদি 1 বালতি জল এনে দিয়ে গেল। সবাই মিলেই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। এদিকে দেখো আমি ঝাড় দিয়ে ফেললাম, বৌদি আবার নিচ থেকে ভালো করে বারুন দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ঘর মুছতে আমি চলে এসেছি। ঘরটা মুছতে হবে, একবার মুছেছি জানো, আবারও মুছেছি। বৌদি বললো 2বার মুছে দাও, তা 2বারই মুছে দিয়েছি। আর আমি তো লাঠি দিয়ে ঘর মুছি না, আমার তো সম্মান করা নেই, অতটা মুছি না, হাত দিয়েই মুছি। তা আমার একটু প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, তারপর দেখো ভালোই মুছতে পেরেছি, অসুবিধা আর হয়নি। এদিকে দেখো ঘরটা মুছে তারপরে আমি চলে যাব আমার কাজে। জানো তো আজকে বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরারও কেউ ছিল না। আর বিশেষ করে আমি খুব প্রচুরই কাজে ব্যস্ত ছিলাম। যেহেতু বাড়ির মেয়ে হয়ে জানোই তো সব কাজ আমার হাতেই করতে হবে। ওই জন্য দেখো বারান্দাটা মুছে আর কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি। বৃষ্টিরও যেমন বাহানা ছিল, খুবই বৃষ্টি ছিল, তার জন্য দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি জানো বাসনগুলো মেজে, অনেক বাসন লাগবে যেহেতু, সেই বাসনগুলো মেজে স্নান করে নিয়েছিলাম। আর সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি বলছি না খুবই ব্যস্ত আর উপোস ছিলাম। যেহেতু দাদা এই আজকেই গৃহপ্রবেশ করবে, ঘরে পুজো কীর্তন সব কিছু হবে, তার জন্য উপোসও ছিলাম। ওই জন্য উপোস থেকে জানো তো এদিকে কাজ করা ওদিকে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠেছিল না। আমি ওই জন্য আর ভিডিওটি করতে পারিনি। ছেলে বললে পারবো না, আর ছেলে ফোন দেখায় ব্যস্ত ছিল, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এদিকে দেখো সব কাজকর্ম সেরে তারপর পুজো সারা হয়ে গেছে। এদিকে দেখো ঘরের কীর্তন হচ্ছে, হারমোনিয়াম বাজিয়ে যে কীর্তন করছে উনি হলো আমার বাবা। দেখো সবাই এখানে কীর্তনে ব্যস্ত, কীর্তন করছে। তা আমার বাবার বাড়ির ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তা ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।